এই কান্ট্রি ডিলাইটের গোবিন্দভোগ চালটা কিনেছিলাম। এবার দেখি এটা কেমন আজকে রান্না করে টেস্ট হয়। ঠিক আছে, এটাই 800 গ্রামের দাম নিয়েছে এখানে, এই যে 180 টাকা। এর আগে ঘি কিনেছিলাম, ঘিটা একদম বেকার, দেখাচ্ছি। এই যে ঘিয়ের শিশিটা, ঠিক আছে, 900 গ্রামের ছিল। মানে কি বলবো, আর এটা কিনে যে আমি কি ভুল করেছিলাম আর কি অবস্থা, ফেলে ঝুলে এসে খেতে হয়েছে। এটার দামটা আমি এখন দেখতে পাচ্ছি না। এই যে পেয়েছি, এখানে লেখা আছে 899 টাকা দাম। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দামটা লেখা আছে। এখানে যারা কিনেছো তারা জানো, ঠিক আছে। এই যে, কিন্তু যাই হোক, এটা একদম বেকার ছিল এই ঘিটা। আর দুধটা প্রথম যখন নিয়েছিলাম তখন দুধটা বেশ ভালো দিচ্ছিল, তারপরে দুধের কোয়ালিটিও বিচ্ছিরি হয়ে গেছে, তাই দুধ নেওয়া আমি বন্ধ করে দিয়েছি। তারপরে তো আবার ওই যে নাটক, ওদের মেম্বারশিপ, হ্যান ত্যান। ঠিক আছে চলো, ঘিটা তো একদম বেকার। এবার এই চালটা আছে, দেখা যাক একটু ভাত রান্না করে কেমন খেতে লাগে। ঠিক আছে, বেশি নেবো না আমি, যেহেতু একবেলায় খাবো আর রাতে তো খাবো না। এটা একটু করে দেখি, যদি না ভালো লাগে আবার তখন আবার আরও মুশকিল। এটা আমাকে নিয়ে নিই। আর দেবো না, এটাই থাক, বেশি হয়ে যাবে মনে হচ্ছে। চলো করতে থাক, তারপর আমি দেখাচ্ছি কেমন হয়েছে, কী হয়েছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে ভাত। একটু বেশি চালটা নেওয়া হয়ে গেছে, একটু কম নিতে হতো। যাই হোক, এই যে হয়েছে, কিন্তু সেন্ট ফেন্ট উঠছে না তেমন। যেমন এমনি নর্মালি দোকান থেকে কিনে আনলে যেটা সেন্ট ওঠে, অতটা সেন্ট নেই। এবার খেতে কেমন হবে আমি জানি না, সেন্টই তো নেই, জানি না। এই যে নিয়ে নিয়েছি, অনেকগুলো আছে এখানে নিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘি নেব, ঘি নিয়ে নিয়েছি। এই যে আমি এবার এটা মেখে খেয়ে বলবো যে কেমন হয়েছে। ঠিক আছে, টেস্টটা কেমন। সত্যি কথা বলতে সেরকম না দোকানের মতন, আর একটু খসখসে টাইপের এই চালটা। ওটা যেমন একদম নরম হয়, এটা একটু খসখসে লাগছে। আর তেমন মিষ্টি ভাবনা নেই। ঠিক আছে, ওই দোকানের চালটা যেমন মিষ্টি একটা ভাব থাকে গোবিন্দভোগে, সেরকম না সেন্ট আছে না মিষ্টি আছে। তবে খুব একটা খারাপ লাগছে না, তবে ওরকমও লাগছে না। মানে ওই চালের সঙ্গে এই চাল হচ্ছে 50-50। এ যাবে না ওর কাছে একদমই। ওই 100 পেলে 50 পাবে। চলো টাটা।